দর্শক, 2024 সালের জুলাই অগাস্টের সেই উত্তাল দিনগুলোর কথা ভাবুন। রাজপথে যখন কিশোর তরুণরা বুক পেতে দিচ্ছিল বুলেটের সামনে, তখন তাদের একটাই স্বপ্ন ছিল একটি বৈষম্যহীন ন্যায় বিচার ভিত্তিক বাংলাদেশ। শেখ হাসিনার পতনের পর যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঢেলে সাজানো হলো, তখন সারা দেশের মানুষের প্রত্যাশা ছিল জুলাই অগাস্টের ঘাতকদের বিচার। কিন্তু ফাঁস হওয়া অডিও রেকর্ডগুলো যে কুৎসিত সত্য সামনে এনেছে, তা রীতিমতো জুলাই অভ্যুত্থানের চেতনার ওপর এক নির্মম আঘাত। প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার, যিনি একজন শিক্ষক এবং নাগরিক সমাজের পরিচিত মুখ, তিনি পর্দার আড়ালে মেতেছিলেন এক ভয়ঙ্কর খেলায়। দর্শক, আওয়ামী লীগের সাবেক প্রভাবশালী সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর কথা মনে আছে নিশ্চয়ই। জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামে ওয়াসিম সহ 9 জন নিহত এবং 459 জন আহত হওয়ার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ রয়েছে রাউজানের এই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। 2024 সালের 12 সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। জুলাই গণঅভ্যুত্থান ঘিরে সংঘটিত গণহত্যার মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে